এদিকে বিরূপ আবহাওয়ায় বোরো ধান ঘরে তোলা নিয়ে বিপাকে সুনামগঞ্জের চাষিরা। কিশোরগঞ্জে আবারও শুরু হয়েছে বৃষ্টি। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন লিপসন আহমেদ এবং কিশোরগঞ্জে আছেন মশিউর কায়েস। শুরুতেই সুনামগঞ্জের পরিস্থিতি জানতে চাই লিপসন, আজও বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে ধান সংগ্রহের কার্যক্রমের কি অবস্থা, কৃষকদের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি সবকিছু জানাবেন। রোশন, আমরা যদি বলি এই বছর কিন্তু প্রকৃতি অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে কৃষকদের কাছ থেকে। বিশেষ করে আমরা যদি বলি গত 2 দিন কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত তেমন একটি হয়নি, তবে আজকে সকাল থেকে আবার কিন্তু মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়, কিন্তু কৃষকরা বিপাকে পড়ছে। সেই সাথে আমরা যদি বলি গত 1 সপ্তাহ কিন্তু আসলে সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত থাকায় এই অঞ্চলের প্রায় অধিকাংশ হাওরেই কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, যার ফলে কিন্তু আসলে কৃষকদের প্রায় 20,000 হেক্টরের উপরে ধান কিন্তু তলিয়ে গেছে। সেই সাথে বজ্রপাতে এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে, যার ফলে কিন্তু অধিকাংশ হাওরেই কিন্তু আসলে ধান কাটা এখনো বাকি রয়েছে। সেই সাথে যদি বলি, যেহেতু 2 দিন বৃষ্টিপাত ছিল না, সেই এই সুযোগে কিন্তু আসলে এখানকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু আসলে ধান শুকানো থেকে শুরু করে মাড়াই সবকিছুই করেছিলেন। তবে আজকে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতকে অপেক্ষা করেও কিন্তু আসলে এখানকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু দ্রুত তাদের যে ধান সেগুলো আসলে কাটার চেষ্টা করছেন। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখনো কিন্তু আসলে সুনামগঞ্জে যে বন্যার সংখ্যা তারা দিয়েছিল সেটি কিন্তু কাটেনি। পাশাপাশি ধান সংগ্রহের যে বিষয়টি আপনি বলেছেন, আমরা যদি বলি গত আগামীকাল থেকে কিন্তু আসলে সুনামগঞ্জে ধান সংগ্রহ হবে, তবে এখানকার কৃষকরা কিন্তু এখনো তাদের যে কষ্টের ধান সেটি কিন্তু গড়ে তুলতে পারেননি। আর যেটুকু ধান তারা গড়ে তুলেছিলেন সেটুকু আসলে মাড়াই কিংবা শুকানো হয়নি, যার ফলে কিন্তু কৃষি বিভাগও যেটি বলছে যে ইতিমধ্যে প্রায় 53% কিন্তু ধান কর্তন হয়েছে, তবে মাঠ পর্যায়ে কিন্তু সেটি 40% মতো হবে। তবে সব মিলিয়ে বলে যে আবহাওয়া এখনো কিন্তু আসলে যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, সেই ক্ষেত্রে কৃষকরা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। কৌশল। মুষলধারে সুনামগঞ্জে বৃষ্টি হওয়ার কারণে ধান শুকানো থেকে ধান সংগ্রহের যে কার্যক্রম, পানিতে তলিয়ে থাকা, সেগুলো ব্যাহত হচ্ছে। আমরা একটু কিশোরগঞ্জের পরিস্থিতি জানতে চাই। মশিউর, আপনি শুনছিলেন সুনামগঞ্জের পরিস্থিতি, কিশোরগঞ্জের কি অবস্থা, বিস্তারিত জানাবেন। কিশোরগঞ্জেও কিন্তু ঠিক সুনামগঞ্জের মতো একই অবস্থা। সকাল থেকে থেমে থেমে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং এই যে শুধুমাত্র টানা কয়েকদিনের বৃষ্টিপাতের পর একটা দিন কিন্তু সারা দিন দিনটা ভালো ছিল, অর্থাৎ রৌদ্র উজ্জ্বল ছিল। এরপর থেকে গতকাল থেমে থেমে বৈরী আবহাওয়া ছিল, যদিও কোথাও মুষলধারে বৃষ্টিপাত দেখা যায়নি, কিন্তু আজকে থেকে কিন্তু একেবারেই মুষলধারে বৃষ্টিপাত, যার ফলে এই যে বৈরী আবহাওয়া রয়েছে, এই আবহাওয়ায় পানি যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই কিন্তু যে কিছু ধান আসলে যে যে তলিয়ে গিয়েছিল এবং কিছু ধান কর্তন করা হয়েছিল, সেগুলো কিন্তু আসলে এখন আর কৃষকরা আসলে খলায় তুলতে পারছে না। অর্থাৎ সেই ধানগুলো কিন্তু আসলে পচন ধরা শুরু করেছে ইতোমধ্যেই, এবং বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে কৃষকরা কিন্তু যে হাহুতাশটা করছে, তাদের যতটুকু পরিমাণ অর্থাৎ 1/3 ধান অনেকেই ঘরে তুলতে পেরেছে, কাটতে পেরেছে, কেউ 1/4 ধান কাটতে পেরেছে, সেগুলো কিন্তু এখন শুকানোর কাজে কিন্তু ব্যাহত হচ্ছে। অর্থাৎ সেগুলোতে এখন চারা গজিয়ে যাচ্ছে, পচন ধরছে। সব মিলিয়ে কৃষক কিন্তু বেশ সেই সাথে। এছাড়াও আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গতকালকের যে প্রতিবেদন রয়েছে, গতকালকের প্রতিবেদন অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত প্রায় 7,000 প্রতিবেদন রয়েছে, গতকালকের প্রতিবেদন অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত প্রায় 7,000 হেক্টর জমি এখনো পর্যন্ত পানির নিচে রয়েছে, যার ফলে এই যে টানা মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেটাতে কিন্তু আরো ফসল কিন্তু আসলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এখন পর্যন্ত 51 থেকে 52% মাত্র ধান কাটা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আরও ধান আসলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে। এখানে তারা যে বিষয়টি বলছে যে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার মধ্যে কিন্তু আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছে থেমে থেমে, এবং দিনভর কিন্তু সেই বৃষ্টি কিন্তু আসলে থেকে যাবে, যে কারণে কিন্তু আসলে কৃষকদের যে সারা বছরের স্বপ্নের সোনালী ফসল, সেটি নিয়ে কিন্তু বেশ শঙ্কা তৈরি হয়েছে। এবার আসলে কতটুকু পরিমাণ তারা ঘরে তুলতে পারবে, এবং তাদের শেষ সম্বলটুকু নিয়ে কিন্তু তারা বেশ বিপাকে। পাশাপাশি তারা বলছে যে
যতটুকু পরিমাণ তারা আসলে ঘরে তুলেছে কেটে সেই ধান আসলে বাজারে বিক্রি করার উপযোগী নয় এবং অনেকাংশ ধান কিন্তু আসলে খাওয়ার উপযোগীও নয়। তারা যে বিষয়টি বলছে যে তাদের যে পালিত পশু আছে সেগুলোর খাবার সর্বোচ্চ হতে পারে, কিন্তু এর বাইরে কিন্তু আসলে সেই ধানগুলো ব্যবহার অনুপযোগী এবং বাজারে দাম সেগুলোর খুবই কম। এমনও কৃষকরা বলছে যে ৩০০ থেকে ৪০০ টাকায় আসলে তারা বিক্রি করতে পারবে যে ধান উঠছে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। প্রতিকূল আবহাওয়ায় বোরো ধান ঘরে তোলা নিয়ে বেশ বিপাকেই পড়েছেন চাষিরা, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।